রক্তের নেশায় পাগল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ, দেখিয়েছে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। এক সংবাদ সম্মেলনে জানালেন আসিফ নজরুল। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেরেছিল আর কি। প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই, তাহলে আমার বিচার বিভাগকে ছোট করা হয়। এই ব্রিডের ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি, যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে। কয়েকটা তথ্য দেই শুধু, আমাদের প্রসিকিউশন টিমটা হয়েছে, এর পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে, চিফ ইনভেস্টিগেটর সহ যারা অন্যরা আছেন তাদের নিয়োগ করা হয়ে গেছে। এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে এটা আপনার কোর্টটা কনস্টিটিউট করা, রিকনস্টিটিউট করা, কারণ এখানে এখন নাই কোনো বিচারক, এবং এটা আমাদের পরবর্তী লক্ষ্য। বাট একই সাথে সাথে আমরা যে আইনগত সংস্কার আছে, এই সংস্কারের আলোচনা এখানে থেমে থাকবে না। আমরা আপনাদের এখানে যারা এক্সপার্ট আছে, আমরা মোটামুটি জানি এই বিষয়ে কাদের এক্সপার্টিজ আছে, সবার কাছে আমরা পাঠাবো, সবার মতামত নিব। এবং আমাদের এখানে আর দুইটা জিনিস ক্লিয়ার করি, শুভ্র ভাই এটা খুব ভালো মতো বলেছে, শুভ্র ভাই মানে আদিলুর রহমান খান ভালোভাবে বলেছেন যে আমরা কেন আপনার রোম স্ট্যাটিউট অনুযায়ী আমরা যেহেতু আমরা স্টেট পার্টি, আমরা তো যেতে পারতাম, কিন্তু আপনারা খেয়াল করে দেখুন ওখানে একটা কথা বলা আছে, একটা স্টেট যদি আনএবল হয় অথবা আনউইলিং হয় তখন সে যাবে। এখন আমরা তো মানে আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে বিচার করার। এটা প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই, তাহলে আমার বিচার বিভাগকে ছোট করা হয়, আর আনউইলিং এর তো প্রশ্নই আসে না। সেকেন্ড হচ্ছে যে হাইব্রিডের ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি, যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে, সেখানে খেমা রুজের যে লিডার ছিলেন কিউ সাম্পান, খুব কুখ্যাত মানুষ ছিলেন। তো ওনার মতো একটা মানুষের বিচার আপনার গ্রেফতার হয়েছে 2007-এ, বিচার হয়েছে 2018-তে, 11 বছর লেগেছে। কোনো কোনো ক্ষেত্রে 15 বছরেও বিচার সম্পন্ন হয় নাই। তো আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা অনেক বড় দীর্ঘসূত্রিতা থাকে, আর আমাদের একটা ন্যাশনাল ইমোশনের ব্যাপার আছে। আমরা এই বিচার প্রক্রিয়ার খুব কাছাকাছি থাকতে চাই। এটার জন্য সবকিছু বিবেচনা আমরা এই আমাদের অভ্যন্তরীণ ট্রাইব্যুনালটা আছে ডোমেস্টিক, সেটাকে প্রেফার করেছি। একটা কথা শেষ বলতে চাই, আমি এটা প্রথম দিন থেকে বলছি, আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা মানে একটা দেশের, আমি এটা বলতাম করে, একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেরেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি।